যে যুদ্ধবিমান কখনোই কারো কাছে বিক্রি করে না যুক্তরাষ্ট্র, যা কিনা রাডারকে ফাঁকি দিতে পটু এবং আক্রমণেও নিখুঁত, সেই F-22 এখন ইরানের দোরগোড়ায়। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, টানা 5 দিন তীব্র হামলা চালানোর সামর্থ্য নিয়ে এখন প্রস্তুত মার্কিন বাহিনী। কিন্তু প্রশ্ন হলো, হোয়াইট হাউস কি সত্যি হামলার ট্রিগারে চাপ দিতে যাচ্ছে, নাকি এটি কেবলই ইরানকে চুক্তিতে বাধ্য করার কৌশল? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। ইরানকে কড়া বার্তা দিতে ইসরায়েলে অবতরণ করল মার্কিন আভিজাত্যের প্রতীক 12টি F-22 স্টিলথ যুদ্ধবিমান। যে বিমান যুক্তরাষ্ট্র নিজের পরম বন্ধুকেও বিক্রি করে না, সেই অজেয় যুদ্ধবিমান এখন তেহরানের দোরগোড়ায়। তবে কি শুরু হতে যাচ্ছে যুদ্ধ, নাকি এটি আলোচনার টেবিলে ইরানকে নতি স্বীকার করানোর শেষ কৌশল? জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন জানায়, এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি শত্রুর রাডারকে ফাঁকি দেওয়ার এক জাদুকরী যন্ত্র। ক্ষিপ্রতা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং নিখুঁত স্থল হামলার ক্ষমতার এর ধার কাছে কেউই নেই। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে একের পর এক বিমান বাহিনী, রণতরী আর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে পেন্টাগন। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বর্তমানে যে শক্তি মজুত করেছে, তা দিয়ে ইরানে টানা 4 থেকে 5 দিন বিধ্বংসী হামলা চালানো সম্ভব। তবে লক্ষ্য পরিষ্কার, হয় চুক্তি না হয় ধ্বংস। যুদ্ধের মেঘ যখন ঘনীভূত, তখন সবার নজর সুইজারল্যান্ডের জেনেভায়। আজ তৃতীয় দফার আলোচনায় মুখোমুখি বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা এটিকে দেখছেন লাস্ট চান্স বা শেষ সুযোগ হিসেবে। বিশ্লেষকদের মতে জেনেভায় যদি আলোচনা ব্যর্থ হয়, তবে মার্কিন সেনারা সীমিত আকারে ইরানে হামলা শুরু করতে পারে। প্রাথমিক ধাক্কায় তেহরানকে শর্ত মানতে বাধ্য করার চেষ্টা করা হবে, আর তাতে কাজ না হলে শুরু হবে পূর্ণমাত্রায় যুদ্ধ। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের দাবি অনুযায়ী এবারের প্রস্তুতি কোনো সাধারণ মহড়া নয়। 12টি F-22 এর অবস্থান জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র আর কেবল কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ থাকতে চায় না। ওদিকে ইরানও বসে নেই, পাল্টা হুমকির সুর শোনা যাচ্ছে তেহরানের পক্ষ থেকেও। পৃথিবী এখন তাকিয়ে আজকের জেনেভার বৈঠকের দিকে। আলোচনা নাকি মিসাইল, কোনটি জিতবে তা উত্তর দিবে সময়। মিরাজ হোসাইন, ATN নিউজ।